অনেক সকালবেলা ঘুম থেকে উঠেছি, চোখে এখন ঘুম ঘুম চোখ, ঘুমানো যাবে না কারণ রোড ট্রিপটা অনেক এনজয় করি আমরা। দুবাই, হ্যাঁ, দুবাই তো ড্রেস পরো নেই। আমরা দুবাই যাচ্ছি। দুবাই আসলে দুবাইয়ের মতো একটা জায়গায় যাচ্ছি, আর জায়গাটা গেলেই সবাই দেখতে পারবে। ডেজার্টে যাচ্ছি আমরা, বলেই দিলাম। ভেবেছিলাম বলবো না। ঘুরতে যাওয়ার আগের প্রিপারেশন গুলো দেখাচ্ছি। ঘুরতে গেলে যে কত কিছু প্যাক করা লাগে, যে গাড়ির পেছনে ব্যাগের মধ্যে সব আমাদের জামা কাপড়, খাবার দাবার, কিছু স্ন্যাক্স, সামনে পেছনে সব জায়গায়। আমার সাথে আমার ছেলে বসে আছে আর আমাদের মিস্টার ড্রাইভার লুক এট হিয়ার। এই যে দেখো, আমরা এখন টানেলের ভিতরে ঢুকছি। এই টানেলটা আমার খুব ভালো লাগে, খুব সুন্দর। Oh my God, তাওয়া, ডু ইউ লাইক ইট? আমার ছেলের আবার টানেল দেখলেই খুব পছন্দ করে। টানেলের ভিতরে গেলেই ও খুব এক্সাইটেড হয়ে যায়। Yes. We going to a tunnel, Mom. We going to a tunnel. Tawa, why is too dark? এই টানেলটা বিশাল বড়, বিশাল বড় বলো। গুড বয়। লাইটিং, সো বিউটিফুল লাইট। লুক, ব্লু, গ্রিন, রেড। Where is jungle? I can't see any jungle. Oh, inside. Oh, wow. Tawa, you are very talented. Mashallah. রোড ট্রিপটা কেন ভাল লাগে? কারণ যাওয়ার পথে যে কত কিছু পরে, টানেল পড়বে, টানেল থেকে বের হলে আবার আরেক দৃশ্য। মানে এই রোড ট্রিপটা মানে অসাধারণ, অসাধারণ। শুধু দেখবো আর এনজয় করব। টানেলটা কিন্তু বিশাল বড়, এখনো শেষ হচ্ছে না। মানে ফিল লাইক আই এম ইন দ্য কেভ। বলো। অফকোর্স আই লাইক ইট। টানেলের ভিতরে আওয়াজটা না কেমন জানি লাগে, হরর মুভির ওই আওয়াজগুলোর মতো। তাওয়াফ, এই যে টানেল নিয়ারলি ফিনিশ। মানে 8 মিনিট পরে আমরা টানেল থেকে বের হচ্ছি। ও হ্যাঁ, বের হচ্ছি। দেখো দেখো দেখো, আল্লাহ, এতক্ষণ রাত ছিল, এখন দিন হয়ে গেল না 8 মিনিটের ভিতরে। What a beautiful sky, Tawaf. Look at there, up there, very beautiful. আসমান জমিন খুব সুন্দর, খুব সুন্দর, বিউটিফুল। 110। হ্যাঁ, এখন ফ্রিওয়েতে উঠে গেছি। এখন এক একটা গাড়ি টান দিবে, শা শা শা। দেখো চারপাশের সৌন্দর্য, বিউটিফুল। সামনেই পাহাড়, দূর থেকে দেখা যাচ্ছে যে আমাদের গাড়িটা একেবারে পাহাড়ের দিকে ছুটে চলছে। এখন আমরাও একদম পাহাড়ের উপরে উঠে যাব। মানে লুকস লাইক, হ্যাভ এ লুক, বিউটিফুল বিউটিফুল। ওফ, এখান থেকে দেখো রোডটা দেখো, অদ্ভুত সুন্দর, মানে অসাধারণ। এই সৌন্দর্য, এই অনুভূতি ভাষায় বলে প্রকাশ করা যাবে না। জাস্ট আমি বেশি কথা না বলে আমি দেখাই। আমি কিন্তু এত সকালে উঠলাম, আমার চোখে কিন্তু ঘুম ঘুম, কিন্তু এত সুন্দর সিনারি দেখে কি ঘুম আসার কথা? ঘুম তো আসবে না। এই যে দেখো, তুমি তো, হ্যাঁ, পাহাড় কেটে রাস্তাটা বানাইছে যে, এগুলো কিন্তু পাথর, মাটি না। পাথর কেটে কেটে, পাহাড় কেটে কেটে এই রোডটা বানাইছে। আকাশের ওই পাশটা আছে না, এই যে ব্লুটা দেখে মনে হচ্ছে সমুদ্রের নিচ দিয়ে আমরা যাচ্ছি। My video is on. আবার এই সাইডটা আবার অনেক সুন্দর, এই সাইডটা আবার একটু ডিফারেন্ট।
ওই সাইডে ছিল আকাশটা বিশাল বড়, এই সাইডের আকাশটা আবার দেখা যায় এই সাইডের ভিউর কারণে আকাশটা একেবারে একদম সরু রাস্তার মতো সোজা চলে গিয়েছে, আবার ওয়াইল্ড হয়ে যাচ্ছে। এই একটা অদ্ভুত রকমের সুন্দর ভালো লাগা, সবকিছু মিলিয়ে অসাধারণ অসাধারণ এক কথায়। আর এই যে সুন্দর সুন্দর মোমেন্টসগুলো ভিডিওতে ধরে রাখছি, ভালোই লাগে। মানে আমি যখন ফ্রি টাইম পাই তখন আমার এই ভিডিওগুলো যখন আমি দেখব বা দেখি আমার খুব ভালো লাগে, মেমোরিজ থেকে যায়। ভিডিওতে কি ভালো লাগছে দেখো, চোখ দিয়ে দেখলে যতটা না ভালো লাগে না, ভিডিও করলে ওইটা যেমন থেকে যায়, আবার এরপরে যখন দেখবা তুমি ভিডিওটা দেখবা যে আসলে অসাধারণ লাগছে। দুই সাইডে ও মাই গড, মাঝে মধ্যে যে বাকরুদ্ধ হয়ে যায় না, বাকরুদ্ধই তো বলে না, মানে বলার ভাষাও হারিয়ে ফেলি যে কি বলবো। Look excavator. ও তাওয়াব দেখো, Look all the cars. No, that's a mountain. where is mountain? There. Yes, আমরা এখন পানির উপরে, এই যে ব্রিজ। দেখো কি সুন্দর। ও ওয়াও, ঠান্ডা আছে ওয়েদারটা, হ্যাঁ একটু ঠান্ডা। যে আরেকজন গাড়ির পেছনে তার বাসা বাড়ি সব নিয়ে যাচ্ছে, ক্যারাভেন ওই যে। আর আমাদের গাড়ির পেছনে আমাদের ব্যাগ, অনেকগুলা ব্যাকপ্যাক। এই ভিডিওটা করতেছে আমার বোনের জন্য, কারণ ও এই রোডগুলা খুব পছন্দ করে। যখন ও অস্ট্রেলিয়া এসেছিল, হ্যাঁ এই যে এই সাইডটাই নদী। ও আমি কোন সাইড দেখাবো ভাই, প্রত্যেকটা সাইডই এত সুন্দর। মানে ওকে যখন অস্ট্রেলিয়া এসেছিল এই রোডগুলা দেখলেই বলতো যে ও মানে আপস অ্যান্ড ডাউন, উপরে নিচে। যখন আমরা ও মাই গড হোয়াট এ সাউন্ড, যখন যেতাম ও বলে যে আপনি আমার খুবই পছন্দ, তখন ও দুলা ভাইকে বলতো ভাই আমার এই রোডগুলো খুব পছন্দ। যখনই যেত তখনই সে তাকিয়ে থাকতো, খুব উপভোগ করতো সে। আমি আমার বোনকে এই রোডগুলো দেখলেই, যখনই আমি এই উপরে নিচে রোডগুলো যাই তখনই আমি আমার বোনকে খুবই মিস করি। লুক লুক লুক, গাড়ির উইন্ডো খুললেই এত এত সাউন্ড, এত আওয়াজ। মানে আমরা বিমানে উঠলে যেমন আওয়াজটা হয় এক্স্যাক্টলি সেম সাউন্ডটাই পাচ্ছি। ও কোথায়, এটাই তো জুটা। আমি তো তার বড় ফ্যান, আমার সাথে তার সাথে কিন্তু ওদেরকে আমি ফলো করে রেখেছি। এভরিডে কিন্তু ওরা ভিডিও আপলোড করে, আমি তো দেখি। আমরা এই জুতেই আজকে যাবো নাকি? কি অদ্ভুত, এই রোডে মানে আমাদের গাড়ি ছাড়া আর কোনো গাড়ি নেই। এটা তো আমার আরো ভালো লাগতেছে। সামনে আরেকটা ক্যারাভেন, যেতে যেতে দেখছি ক্যারাভেন, ইয়ট, বোট সবাই নিয়ে যাচ্ছে। আসলে হলিডেটা এইভাবে এনজয় করা উচিত, একদম ঘর বাড়ি নিয়ে তারপরে হলিডের উদ্দেশ্যে যাওয়া উচিত। তাও দেখো এই যে এটার মধ্যে কিন্তু হর্স আছে, এটা হচ্ছে হর্সের গাড়ি। এটাতে করে হর্স নিয়ে যায় ওরা। আমি দেখাতে দেখাতেই চলে যায়, কিছু বলার আগেই গাড়ি চলে যায়। আহা কি মজা, ছুটির দিন মানেই অনেক মজা। Wow, give me your hand. Tawab. Hey, water bottle. What? No, I don't need water. আজকে যাওয়ার পথে যে কতগুলা ক্যারাভ্যান দেখলাম, ওই পেছনেও 4-5টা দেখলাম, সামনেও আবার ভিডিওতে মনে 3-4টা আছে, মানে অনেক অনেক। এটা হচ্ছে ব্ল্যাক কালার, এটা হ্যাঁ এটা অনেক বড় ক্যারাভ্যানটা, অনেক 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 বড়। এটা হচ্ছে একটা গ্রাম, মানে শহর থেকে একটু দূরে আমরা চলে এসেছি। দূরে এখন এটা হচ্ছে একটা গ্রাম সাইড, অস্ট্রেলিয়ার গ্রামের দৃশ্য। আমি ক্যামেরাটা খোলার আগেই সবকিছু চলে যায়, ক্যামেরাটা অন করার আগেই।
এই যে ভিডিও অন করলাম, এই মাত্র দেখলাম যে এখানে অনেকগুলা কাউ, গরুর খামার, ছাগলের খামার, তারপর আবার ওই যে হর্স ফার্ম দেখতে দেখতে যাচ্ছি। এটা হচ্ছে অস্ট্রেলিয়ার প্রত্যন্ত একটা গ্রাম এলাকা। জায়গার বাড়িগুলা একটু 5 মিনিট 10 মিনিট করে একটু দেখি,